তিনি বাড়িতে গেলেন, হযরত আবু বকর বাড়িতে গেলেন, ওমর বাড়িতে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদ থেকে 4 ভাগের 1 অংশ নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর সামনে আপনার এরকম স্বর্ণ যা আছে দিনারের এরকম পাহাড় হয়ে গেল, স্তূপ চলে গেল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে বললেন, ওসমান তোমার কি অবস্থা? বললেন, আমি আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার অর্জিত সম্পদ থেকে 4 ভাগের 1 ভাগ নিয়েছে। 2 নম্বরে তিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন। ওমর বললেন, আজকে সুযোগ আছে বন্ধু, তোমাকে হারানোর বড় একটা সুযোগ পেয়েছি। সুযোগটা কি? যে সুযোগ হলো যে তোমার তো কিছুই নাই, সব কিছু আল্লাহর রাস্তায় দান করে আসছে, শেষ হয়ে গিয়েছো। আজকে আমার সম্পদ যা আছে এর 1 ভাগ নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। 2 ভাগ করলে 1 ভাগ নবীর সামনে নিয়ে আসছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর তোমার মুখ মলিন কেন? তুমি কি নিয়ে এসেছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যা কিছু আছে সব কিছু আপনার সামনে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, আবু বকর তোমার মন খারাপ কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের তুলনায় আমি কিছুই দিতে পারি নাই। আল্লাহ নবী বললেন, দান ছোট হোক বড় হোক, নিয়ত যদি সঠিক হয়, নিয়ত যদি সঠিক হয়, আর যদি আপনার দানটি যদি হারাম হয়, গ্রহণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমার ভাইরা, দান করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। যে দানের বিনিময় শুধুমাত্র কে দেবেন? আল্লাহ দেবেন, অন্য কোন উদ্দেশ্য নয়। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার বিনিময় দিবেন। আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করতেছি না, মূলত দানের কথা বললাম আপনাদেরকে উজ্জীবিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য। গতবার এই প্রোগ্রামটি হয়েছে